আজকে এই যে 10 লক্ষ 12 লক্ষ লোক, এরা কিন্তু ইমাম মাহাদির সেনাবাহিনী, সেখানকার মুজাহিদ। ডাক আসার সময় কিন্তু এসে গেছে। ইমাম মাহাদি আপনার ঘরের দরজায়, দাজ্জাল আপনার উঠানে, আর ঈসা আলাইহিস সালাম আপনার বাড়ির দরজায়। মেহেদী আলাইহিস সালাম অলরেডি প্রকাশিত হয়ে গেছেন। ইয়েমেনের একটা জেলখানাতে ওনাকে আটক করা হয়েছে, তিনি সেখান থেকে বেরিয়ে গেছেন আল্লাহর কুদরতে। أينما حلت السنة بأرض ارتحلت البدعة بل هربت البدعة وصدق الله إذ يقول وقل جاء الحق وزهق الباطل। এবার আমাদের ভাবনা, চিন্তা, প্রস্তুতি কেমন থাকা উচিত? এই তো একটা বিরাট ইমাম মাহাদি, একটা খুশির খবর হওয়ার দরকার ছিল, এখন হয়ে গেছে ফিতনা। কেন ফিতনা আমি বুঝাই বলি আপনাদেরকে। এই পর্যন্ত যত বড় ফিতনা দুনিয়াতে হয়েছে, এর মধ্যে বড় ফিতনা হচ্ছে মাহাদির ফিতনা। মাহাদি নিয়ে এই ফিতনাগুলো হয়েছে। আপনি দেখেন, এই একটু বলি, এই যে 1979 সালে হারামের ভিতরে যে মানুষগুলো মেরে ফেললো, এটা কি জন্য জানেন? মাহাদি। শিয়ারা বর্তমানে মাহাদির আশা বসে আছে কোথায় জানেন? ইরাকের একটা রেজবা পাহাড় আছে, পাহাড়ের কাছে ওরা এই গাড়ি, এই ঘোড়া, যে যা পাশে এটা নিয়ে বসে আছে, আর বল ডাকতে থাকে, ও খুরুজিয়া মাওলানা, মাওলানা তুমি বেরোয় আসো। তারা মনে করে যে তাদের 12তম ইমাম মাহাদি, যেটা এটা গর্তের ভিতরে, এই পাহাড়, পাথরের পাহাড়ের ভিতরে ঢুকে গেছে রাগ করে। এখন তারা মনে করে যে বের হয়ে যদি তিনি আসে, দেখে যে কেউ নাই, রাগ করবে, রাগ করলে পৃথিবী উল্টে দিবে। সুতরাং এখন থেকে তারা এখানে দাঁড়িয়ে থাকে, আর গানে সমস্বরে গান গাইতেছে, ও খুরুজিয়া মাওলানা, মাওলানা বের হয়ে আসো, মাওলানা বের হয়ে আসো। মাওলানা তো বের হয় না, 1200 বছর 1400 বছর পার হয়ে গেছে, মাওলানা আর বের হয় না। কারণ আসলে নাই তো, বের হবে কোথেকে? 12তম ইমাম বলতে কেউ ছিল না, কারণ হাসান আসকারি যখন মারা যায় তখন অপ্রাপ্তবয়স্ক মারা গেছে, তার প্রাপ্তবয়স্ক ছিল না। তো প্রাপ্তবয়স্ক না হলে সন্তান কি হয়? এখন বলতেছেন তার একটা সন্তান ছিল, কোথেকে সন্তান আসলো? তার গোপন একটা কি ছিল, বা দাসী ছিল, সে দাসীর ঘরে একটা সন্তান আছে। এটা কে দেখছে, কেউ দেখে না। কেন? কমিতে পালাই গেছে, দেখবে কেমনি? এই জন্য ওরা লিখবেন, শিয়ারা কথায় কথায় লিখবে ফাররাজাল্লাহু আনহু, ফাক্কা আল্লাহু আনহু, ফাররাজাল্লাহু আনহু। কথায় কথায় তা আল্লাহ তাআলা বের করে দেখতারে। হ্যাঁ, কিছুর পরেই ফাক মানে আল্লাহ বের করে দেখ, এরকম কথা তাদের মধ্যে আপনি নিতে পাইবেন বিভিন্ন জায়গাতে, যে আল্লাহ এটা বের করে দেখ। মানে তারা এখনো তারা মনে করতেছে ওটা এখন লুকিয়ে আছে পাহাড়ের ভিতরে, যে কোনো সময় তারা বের হইতে পারে। এই জন্য এখন আপনি ওখানে গেলে দেখবেন ঠিক তারা ডাকতেছে, আপনি যাই দেখবেন কি করে, আমরা ডাকতেছে মাওলানা আসবে, মাওলানা আর কোনোদিন বের হবে না। মাওলানা ওখানে ঠিক, মাওলানা বলতে কেউ নাই, আসবে কোথেকে? এটা এক বড় ফিতনা তৈরি হয়েছে। বাবিয়া এরা বেরোছে এই মাহাদি খুঁজতে যাইয়া, বাহাইয়া বেরোছে মাহাদি খুঁজতে যাইয়া। হ্যাঁ, এই যে কাদিয়ানি, হে দাবি করছে আমি মাহাদি, জানেন আপনি, হেরা দাবি করে মাহাদি। তাহলে মাহাদি খুঁজে আরেকটা ফেতনা তৈরি হয়েছে। এই ফেতনাগুলো এদের কারণে, এই যে 12 ইমাম ইয়াফের কাছে ইরানি আছে, এটি ফেতনাবাজ জায়দিয়াদের মধ্যে একটা মাহাদি খুঁজে কেউ। অনুরূপ ভাবে এই সুদানে মাহাদি একটা ফেরকাই হয়ে গেছে, মাহাদিয়া দল, যারা মাহাদি খুঁজে বেড়ায়। আরে অনুরূপ ভাবে আপনি ইয়াদের কথা, আগা খান নাম শুনছেন না? প্রিন্স করিম আগা খানটা সহ এরা মানে মাহাদির আশায় বসে আছে সবাই। এরা প্রত্যেকে এদের আরেক নাম হচ্ছে বোহরা বলে, দাউদিয়া, সুলাইমানিয়া, এই গোষ্ঠীর সবাই কিন্তু মাহাদির খুঁজে আছে। আমরাও মাহাদির খুঁজে আছি, তাই না? আমাদের কেউ কেউ তো ফেসবুক গরম করে ফেলতেছেন যে অমুকখানে পাওয়া গেছে, স্পষ্টতার ভাগ মিলে গেছে, অমুকখানে পাওয়া গেছে, তিনি অমুকখানে জেলে ঢুকছে, এরপরে বের হবে, তার এই অমুক কিছু, অনেক কিছু কাহিনী। এগুলো সবই হচ্ছে বুয়া, পাইকারি কথা, বুয়া। আমাদের দায়িত্ব মাহাদি খুঁজে বেড়ানো নয়। মাহাদি খুঁজতে আল্লাহ রাসূল আমাদের কোনো নির্দেশ দেন নাই। জলদি বলছে যদি বের হয় আমাদেরকে বলছে যাইয়া তার উপরে করতে, তার হাতে বায়াত করতে। এটাও হাদিসে দুর্বল। ওলা যেটা বলছে পাহাড় বরফের উপর দিয়ে যাচ্ছে, হাদিসে দুর্বল, শুদ্ধ হাদিস না, এটা দুর্বল হাদিস। দুর্বল আমরা আমল করি না। এর অর্থ হচ্ছে যখন মুসলিমের বিপদে পড়বে, যদি এরকম মাহাদি বের হয় আমরা দেখবো, আলহামদুলিল্লাহ তার সাথে থাকবো। এর আগ পর্যন্ত কোনোদিন খুঁজে বেড়াবো না কোন বাড়িতে মাহাদি আছে, খুঁজে বেড়াবো, কার ভালো করে দেখাশোনা হচ্ছে এটা খুঁজে বেড়াবো। আমার এক বন্ধু বলছিল যে অমুককে, যখন বললাম যে অমুকে তো বলছে মাহাদি আসতেছে 2019 সালে, তো বলতেছে ওনাকে মাহাদি সহ দাওয়াত, আমার বাসায় 1 কাপ চায়ের দাওয়াত। এটা তো আর কোনো পথ দেখতেছি না। আমি মদিনা গেলাম, যাইয়া দেখলাম মসজিদ নবীতে বের হয়ে আমার এক বন্ধু আছে, ওনার সাথে দেখা করতে গেছি, বাবুল ভাই নামে। দেখি ভাই উঠেন না, কি হয়েছে? কি আমার যদি কায়েমে হয়ে গেল, মাহাদি চলে আসলো, আমি আর বাজার করবো কিনা, বাজার বন্ধ হয়ে যায়, উঠে আপনারা কইছে কেন মাহাদি আসতেছে? কেন আমি তো শুনছি এই ইয়ার মধ্যে, ইউটিউবের মধ্যে গল্প অমুকের শুনছি। একদম সোজা দাঁড়ান, ওই বাজার করেন, দোকানদারি করেন,
দোকানদারি করলে লাভ আছে, আমার কিছু বেচা কিনা হবে, আমারও কিছু লাভ আছে, দেশের উপকার হবে, ইমানদারদের উপকার হবে, সহি আকীদার মানুষ আপনি উপকার হবে। আপনি ওই সমস্ত ওই মাহাদির আশা চুপ করে কিন্তু বসে থাকেন না, উঠেন। তো উঠে দিচ্ছে কেয়ামত কাহিনী বলতেছে 19 সালে। আমি কোন 19 সাল তো দেখি কিছু কেয়ামত হবে না, আমি ইনশাল্লাহ বলে দিলাম আপনাকে 19-25 সালে কেয়ামত হবে না। তো উনি বুঝছে এটা, হয়তো এটা বুঝেন নাই যিনি বলছেন, কিন্তু উনিরা বুঝে গেছে এরকম। আলাকুল্লাহ হাল, এই জাতীয় মাহাদির খোঁজে যারা থাকবে তারা বিভ্রান্ত। মাহাদি কোনো খুঁজবেন না, মাহাদি আসলে দেখবো ইনশাল্লাহ আমরা, হ্যাঁ মাহাদি আসলে দেখবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ সবাই দেখবো, সবাই জানবো। এত অগ্রিম কোনো কিছু খুঁজতে আল্লাহ রসুল কোনো দিন বলেন নাই যে তোমরা মাহাদি খুঁজে বেড়াও। যারা মাহাদি খুঁজে বেড়ায় তারা বিভ্রান্ত। কারা হলো হাইরাতুল আজিজিন, অপারগদের খুঁজে বেড়ানো। কি জানেন, আমি তো পারলাম না, উনি এসে করে দিবে, তাই না? আপনার ঘর উনি ভাঙিয়ে ঠিক করে দিবে, জীবনও করবে না কেউ। আপনার ঘর ঠিক করবে না, আপনার ঘর আপনাকে ঠিক রাখতে হবে। বাংলাদেশে মাহাদি এসে অপেক্ষা বসে থাকেন, তো আপনি সবচেয়ে বেশি নিকৃষ্টতম মানুষ হবেন। কেন? আপনার চোখের সামনে দেখছেন শিরিক হচ্ছে, আপনি বলছেন মাহাদি আসলে ঠিক করে দিবে না। আপনার ঘরে শিরিক হচ্ছে, আপনার বাইরে শিরিক হচ্ছে, আপনি মাহাদি এসে ঠিক করবে। মাহাদি আপনি ঠিক করে দেন, মাহাদি আসবে বিশেষ কারণে, মুসলিম পুরো উম্মতের বিশেষ কারণে। আজ উম্মতের অবস্থা দেখে তখন আল্লাহ তাআলা পাঠাবেন। হাদিসে আছে সেটা ঠিক, সত্য সত্যি তাকে পাঠানো হবে, কিন্তু এই অবস্থার জন্য না যে অবস্থা আপনি কল্পনা করতেছেন, এগুলো আরো খারাপ অবস্থা যাবে, মুসলিমদের অবস্থা আরো খারাপ অবস্থা যাবে। কি দেখছেন আপনি? আরো খারাপ অবস্থা দেখবেন, অপেক্ষা করুন। মুসলিমদের কোথাও কোনো দাঁড়ানোর জায়গায় থাকবে না, এমন অবস্থা হয়ে যাবে। এখন তো কিছু রাষ্ট্র আছে, তখন সেটাও থাকবে না, হারামাইনে মারামারি হবে, এবং সেখানে কাবার আশেপাশে খুন খারাপি তৈরি হয়ে যাবে। কি অবস্থা হবে তখন? আল্লাহ তাআলা সেই অবস্থায় একজনকে পাঠাবেন যিনি এই কাজের জন্য দায়িত্ব নিতে পারবেন। সেই অবস্থা তৈরি হয় নাই। এখন অনেক কিয়ামতের অনেক ছোট ছোট আলামত বাকি আছে। এর মধ্যে বড় একটি আলামত বাকি আছে যে ইরাকের থেকে ফোরাত নদী থেকে কি বের হওয়া, স্বর্ণের খনি বের হওয়া। কই বের হয়েছে? হ্যাঁ, মুসলিমরা কি এখনো রোমা জয় করছে? রোমা জয় করে নাই। মুসলিমরা এই এটা হারাইছে, এই যেটা আমাদের কনস্টান্টিনোপল, এটা হারাই যাবে একবার, আবার আসবে, আবার যুদ্ধ হবে, এগুলো কিছুই হয়নি। তা আপনি তাড়াতাড়ি মাহাদি খুঁজে নিয়ে আসতেছেন কি জন্য? মাহাদির সময় এখনো হয়নি। যারা বলতেছে উনি দেখছে অমুক, কেন বলছে স্বপ্ন দেখছে অমুক, স্বপ্ন করলেন আমাদের কাছে দলিল নেই। আমরা আগে বলেছি স্বপ্নে আমাদের কাছে কোনো আকীদার দলিল না। মাহাদি আসবে এটা বিশ্বাস করি আমরা, কিন্তু যখন আসবে তখন ইনশাআল্লাহ আমরা সবাই তার উপরে অগ্রিম কোনো প্রস্তুত হওয়ার কোনো দরকার নেই।